কেন হচ্ছে? তার মানে কি মানুষ তোমার কথা ভাবছে? ডেফিনেটলি কোথাও না কোথাও তোমার কথা ভাবছে, বা কিছু না কিছু ও তোমাকে হয়তো বলতে চায়। ইভেন এটাও হতে পারে যে তোমাদের আবার রিকনসিলিয়েশন হবে বলেই ও তোমার কথা ভাবছে, বা ভাবছে একটা ইনিশিয়েটিভ নেবে, আর তাই জন্যই তুমি তার কথা কন্টিনিউয়াস ভাবছো। যখন তুমি একটা মানুষের সাথে মিশছো তখন কিন্তু তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। তুমি সারাক্ষণ এই মানুষটার কথা ভাবছো, তুমি বুঝতে পারছো না যে কি হচ্ছে। মানে তুমি নিজের লাইফে ব্যস্ত আছো, নিজের মতন কাজকর্ম করছো, কিন্তু তা সত্ত্বেও এই মানুষটার কথা তোমার মাথার মধ্যে কিন্তু সারাক্ষণ চলছে। তুমি হঠাৎ হঠাৎ এঞ্জেল নাম্বারস দেখছো, বা তুমি এই মানুষটার নাম কোথাও না কোথাও দেখতে পারছো, শুনতে পারছো। এই জিনিসগুলো কেন হচ্ছে? হয়তো মেবি তোমাদের মধ্যে এখন সেই কমিউনিকেশনটা নেই, কথাবার্তা হচ্ছে না, কিন্তু তাও তুমি এই মানুষটার কথা ভাবছো। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে এটা কি হতে পারে যে এই মানুষটাও আমার কথা ভাবছে বলেই হয়তো আমি ওর কথা এতক্ষণ ভাবছি? এই বিষয় নিয়ে তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো, আর এই বিষয় নিয়ে আমি এর আগে অনেকগুলি ভিডিওস বানিয়েছি। আজকে এই বিষয় নিয়েই আমি কিছু সায়েন্টিফিক কথাবার্তাও বলবো, যেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে এরকম হয়, আর এটা একটা ল অফ অ্যাট্রাকশনের পার্ট। ইভেন যখন সোলমেট কানেকশনস থাকে কারোর সাথে তোমার, তখনও কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি করে হয়। তো আজকের এই ভিডিওটা তোমাদেরই উত্তরটা দেওয়ার জন্যে, যেটা তোমরা আমাকে অনেকবার আমার ভিডিওস দেখে করেছো। আজকে একটু ডিটেলে এটা নিয়ে কথা বলবো। তো যারা যারা আমার চ্যানেল এখন অবধি সাবস্ক্রাইব করোনি, তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। ভিডিওর প্রথমেই তোমাদের আগে একটা কথা আমি বলবো, এই কথাটা খুব মন দিয়ে শুনো, আর তারপরে এটার সায়েন্টিফিক রিজনটাও বলবো। দেখো, একটা কথা আছে আমাদের গীতা, ভগবত গীতাতেও লেখা আছে যে যদি কেউ তোমাকে গালাগালি দেয় বা তোমার মানে খারাপ করার চেষ্টা করে, ঠিক আছে, চিন্তা করো না যে মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, ও সেই জিনিসটা রিটার্ন পাবে। তোমাকে কিছু করতে হবে না। জৈসি করনি वैसी ভরনি, এই কথাটা আছে। তুমি যেরকম করবে তুমি ঠিক সেরকম পাবে। কেউ মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, হ্যাঁ, তোমাকে অবহেলা করে, তাহলে সেও কিন্তু সেটাই পাবে। এবারে এটার পিছনে একটা সায়েন্টিফিক কারণ আছে। এটা কিন্তু খালি কোনো ডায়লগ নয়, বা গীতাতে লেখা একটা জাস্ট এমনি লেখা হয়নি। এটার পিছনে একটা কারণ আছে। ব্যাপারটা কি হয় যে আইনস্টাইনকে আমরা সবাই চিনি, অ্যালবার্ট আইনস্টাইন। তো আইনস্টাইন এটা বলে গেছিলেন যে এভরিথিং ইন দিস ইউনিভার্স হ্যাজ এনার্জি। প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি আছে। আমার এই শার্টের মধ্যে এনার্জি আছে, এই তারটার মধ্যে এনার্জি আছে, আমার ভেতরে এনার্জি আছে, সব কিছুর ভেতরেই এনার্জি আছে। এবার এনার্জি থাকা মানেই ওটার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সব আছে। এবার এইগুলো থাকা মানেই ওখানে ভাইব্রেশনস আছে। ভাইব্রেশনস মানেই ফ্রিকশন আছে, আর ফ্রিকশন মানেই ফ্রিকোয়েন্সি আছে, আর ফ্রিকোয়েন্সি মানে কমিউনিকেশন আছে। এই থিওরির উপরেই বেস করে কিন্তু রেডিও ডিসকভার করা হয়েছে। মানে ওখান থেকে সিগন্যাল পাঠাচ্ছে আর তোমার এখানে ঘরে গান বাজছে। এই থিওরির উপরে বেস করেই টেলিফোনেরও ডিসকভার হয়েছে যে ফ্রিকোয়েন্সি আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি এক্সচেঞ্জ হতে থাকে, যেটা আমরা নর্মাল চোখে দেখতে পারি না। তো এবার হচ্ছে ব্যাপারটা যে আমি আর তুমি, আমাদের দুজনের মধ্যেও কিন্তু ফ্রিকোয়েন্সিজ আছে। যখন তুমি একটা মানুষের সাথে মিশছো তখন কিন্তু তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। অনেক সময় হয় না, তুমি একটা বন্ধুর সাথে হয়তো বসে আছো, বন্ধুরা খুব কান্নাকাটি করছে, বলছে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার আর জীবনে বাঁচতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না। তুমি দেখবে তোমারও কোথাও না কোথাও, যদি তুমি ওর খুব ভালো বন্ধু হয়ে থাকো, তুমিও দেখবে অনেকটা ডিমোটিভেট হয়ে যাবে, তোমার ভাল লাগবে না। বা তুমি যখন শ্মশানে যাচ্ছ, ঠিক আছে, অনেক সময় দেখবে যখন আমরা যাই শ্মশানে, আমরা খুব ডিমোটিভেট হয়ে যাই। কেন? চারদিকে কান্নাকাটি হচ্ছে, হ্যাঁ, মনটা খারাপ লাগে, অটোমেটিকলি এটা হয়ে যায়। বিকজ আমরা ওখানকার যে এনার্জিটা আছে, ওই এনার্জিটাকে আমরা পিক করে নিচ্ছি। ঠিক আছে, এবার আসছি এই বিষয়ে যে একটা মানুষ যখন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তখন তোমার কিছু করা উচিত না, অটোমেটিকলি তার সাথে
সে এটার শাস্তিটা সে পেয়ে যাবে। তো কি করে পাবে আর কেন এই বিষয় নিয়ে কথা বলছি? তোমরা হয়তো ভাবছো যে আরে আজকের টপিকটা ছিল যে ও আমার কথা ভাবছে কি ভাবছে না, দাদা এইসব কি কথা বলছে। ওটার সাথে এটা লিঙ্ক আছে বলেই বলছি। তো বিষয়টা কি, যখন তুমি কাউকে গালাগালি দিচ্ছ, ভেবে না তুমি আমার খুব ক্লোজ একটা মানুষ, আমি তোমার সাথে খুব খারাপ একটা ব্যবহার করলাম, যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব তোমার অটোমেটিকলি এনার্জিটা নেগেটিভ হয়ে যাবে, তুমি হার্ট হয়ে যাবে, তোমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি কি করছি, তোমার ফ্রিকোয়েন্সিটা নিচ্ছি, কিন্তু আমরা একে অপরের ফ্রিকোয়েন্সি নিচ্ছি। আমি তোমাকে খারাপ কথা বললাম, তোমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হলো, সেই ফ্রিকোয়েন্সিটাই আমি নিয়ে নেবো, ওটাই আমার সাথে হবে, বিকজ আমরা ফ্রিকোয়েন্সি এক্সচেঞ্জ করছি একে অপরের সাথে। তাই এটা গীতাতে আজ থেকে এত বছর আগে গীতা লেখা হয়ে গেছিল অলরেডি। এই জন্য দেশ বিদেশ থেকে লোকেরা আসে গীতার উপরে রিসার্চ করতে। যেটা সায়েন্স আজকে বলছে সেটা অনেক আগে লেখা হয়ে গেছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে আজকের এই টপিকটা যেখানে বলা হচ্ছে যে সেই মানুষটাও কি আমার কথা ভাবছে। দেখো এখানে না দুটো অ্যাসপেক্ট আছে, দুটো ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে যে এটা সাধারণ জীবনে নর্মাল ফ্রেন্ডসদের সাথেও হয়, যে আমি ওর কথা ভাবছি, ও আমার কথা ভাবছে। তোমার সাথে এরকম অনেকবার হয়ে থাকবে যে তুমি বসে আছো, তুমি একটা বন্ধুর কথা ভাবছো, ওর ফোন হঠাৎ করে চলে এলো, বিকজ তোমরা খুব ভালো বন্ধু। হয়তো এখন তোমাদের মাঝখানে কথাবার্তা হয় না, কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা বন্ডিং আছে, তোমরা কিন্তু একে অপরের এনার্জিটাকে পিক করতে পারো। আর সেটা কোনো এমন কোনো কথা নেই যে সামনাসামনি বসেও হবে, সেটা দূর থেকেও হয়। তুমি আজকে এখানে বসে আমেরিকাতে ফোন লাগাচ্ছ, তো লেগে যাচ্ছে ফোনটা, ফ্রিকোয়েন্সিস। এটা মানুষের মধ্যেও হয়, এটাকে টেলিপ্যাথিক কানেকশনও বলা হয়, এটা প্রুভেন যে এটা হয়। তো বন্ধুদের মাঝখানেও এরকম হয়, বিকজ আমরা একে অপরের এনার্জিটাকে পিক করে নিচ্ছি, ঠিক আছে। এবার বিষয়টা কি হয়, অনেক সময় একটা পার্টিকুলার মানুষ যার সাথে তুমি রিলেশনশিপে ছিলে, এই পার্টিকুলার মানুষটার কথা তুমি খুব ভাবছো, মানে তুমি মুভ অন করে গেছো, তোমাদের হয়তো ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও তুমি এই মানুষটার কথা খুব ভাবছো, এই মানুষটার কথা খুব মাথায় আসছে তোমার। কেন হচ্ছে? তার মানে কি এই মানুষটা তোমার কথা ভাবছে? ডেফিনেটলি ও কোথাও না কোথাও তোমার কথা ভাবছে, বা কিছু না কিছু ও তোমাকে হয়তো বলতে চায়, বা হয়তো তোমাদের রিলেশনশিপটা একটা খুব বাজেভাবে এন্ড হয়েছে, অনেক কথা না বলেই এন্ড হয়ে গেছে, হয়তো কিছু এখনো কথা বলা বাকি ছিল যেটা কমপ্লিট হয়নি, যার জন্যই রিলেশনশিপটা ব্রেক হয়েছে। তাই তার মনের ভেতরেও রয়ে গেছে যে এইভাবে শেষ না করলেই হয়তো হতো, তাই জন্য হয়তো সে তোমার কথা অনেক বেশি ভাবছে। ইভেন এটাও হতে পারে যে তোমাদের আবার রিকনসিলিয়েশন হবে বলেই ও তোমার কথা ভাবছে, বা ভাবছে একটা ইনিশিয়েটিভ নেবে, আর তাই জন্যেই তুমি তার কথা কন্টিনিউয়াস ভাবছো। কেন সে কিন্তু ভাবছে, বিকজ তোমরা এক সময় খুব ডিপ বন্ডিং শেয়ার করেছো। এটা সোলমেটসের ক্ষেত্রে অনেক বেশি করে হয়, সোলমেট টুইন ফ্লেম, যেখানে তারা খুব ডিপ বন্ডিং শেয়ার করে, মানে তোমার সাথে আবার ফ্রিকোয়েন্সিটা খুব ডিপ, তুমি যত ক্লোজ হবে অত বেশি ফ্রিকোয়েন্সিটা ডিপলি এক্সচেঞ্জ হবে। যেরকম মা আর তার সন্তানের মাঝখানে হয়, সন্তানের হয়তো শরীর খারাপ, মা আগের থেকেই জেনে যায় যে ছেলেটার হয়তো শরীর খারাপ, বা আমার মেয়ের হয়তো শরীর খারাপ, সে ফোন করে জিজ্ঞেস করে কি রে ঠিক আছিস তো, আর তুমি ভাবো যে কি করে মা জানলো। যত ডিপ বন্ডিং হবে, তো সোলমেটের ক্ষেত্রে আমাদের বন্ডিংটা অনেক বেশি স্ট্রং থাকে। আর সোলমেট একাধিক মানুষ তোমার জীবনে হতে পারে, সোলমেটস কিন্তু একাধিক মানুষ হতে পারে, এই জিনিসটা তোমার একাধিক মানুষের সাথে হতে পারে, ডিপেন্ড করছে কোন পরিস্থিতিতে তোমরা আলাদা হয়েছো, কতটা গভীর তোমাদের কানেকশনটা ছিল। তো এটা আমি খুব সায়েন্টিফিক্যালি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে কিন্তু জিনিসগুলো হয়। এটা একটা বেসিক্যালি এটা একটা ল অফ অ্যাট্রাকশনের পার্ট, এটা একটা ল অফ অ্যাট্রাকশনের পার্ট। তোমার সাথে যদি এটা খুব ঘন ঘন হয়ে থাকে, যে তুমি মানুষটার নামও শুনতে পারছো, এঞ্জেল নাম্বারসও দেখছো, তাহলে বুঝে নেবে যে তোমরা এই মুহূর্তে ডেফিনেটলি সোলমেট কানেকশনে আছো, যার ফলে এই জিনিসটা খুব ডিপলি হচ্ছে। সবার সাথে হবে তার কোনো মানে নেই, আমি ক্লিয়ার করে দিই, সবার সাথে হবে তার কোনো মানে নেই। অনেক সময় আমরা একটা মানুষকে নিয়ে অবসেসড হয়ে যাই, আমাদের একটা অবসেশন কাজ করে, সেটা একটা আলাদা টপিক, বাট এই জিনিসটাও হয়, আর এটা সায়েন্টিফিক্যালিও প্রুভেন। তোমার যতটা ডিপ রিলেশনশিপ থাকবে তোমার সাথে এই জিনিসগুলো হবে। কেন তুমি তোমার লাইফে নর্মাল আছো, হঠাৎ করে তুমি এত বেশি ওর কথা কেন ভাববে? বিকজ সামওয়্যার ওই মানুষটাও
কিছু না কিছু তোমাকে নিয়ে ভাবছে বা ইনিশিয়েটিভ নিতে চাইছে, বা যেটা আমি বললাম যে হয়তো তোমাদের রিলেশনশিপটা বাজেভাবে এন্ড হয়েছিল, কিছু কথা রয়ে গেছিল, সেই কথাটা এখনো বলবে বা বলা বাকি আছে। আর তাছাড়া যেটা হয় যে কিছু গল্প তখনই শেষ হয় যখন সেটা শেষ হওয়ার কথা, এটা আমাদের হাতে নেই। ওটা যতক্ষণ না এই গল্পর পারপাসটা পুরো হবে, এই মানুষটা তোমার জীবনে থেকে যাবে। আর তখন এই অ্যাক্টিভিটিসগুলো আরো বেশি করে হয়, যেটা তোমার মনে হচ্ছে যেটা হয়তো একটা সংযোগ হতে পারে, একটা কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু সেটা নয়। আশা করছি তোমাদের এটা বোঝাতে পেরেছি। তোমরা এই বিষয় নিয়ে আমাকে প্রচুর প্রশ্ন করো। এবার আগেও আমি নিজের ভিডিওসগুলোতে বলেছি এরকম এই টপিকগুলো খুব ভাস্ট টপিক, বিকজ এগুলো ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট। একটা ভিডিওতে এগুলো বোঝানো খুব কঠিন, তাই বিভিন্ন অ্যাসপেক্টগুলোকে আমি চেষ্টা করি আলাদা আলাদা ভিডিওসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই রিলেটেড যদি কিছু প্রশ্ন থাকে তো প্লিজ সেটা আমাকে কমেন্ট করে করতে পারো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেও না, ভিডিওটাকে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক মোটিভেশন পাই। তো চলো, সবাই ভালো থেকো।